গণভোটের দিনক্ষণ কখন হবে এটা নিয়ে আমরা দেখলাম যে আমাদের সংস্কার কমিশন বা ঐকমত্য কমিশন এটা সরকারের উপর দায়িত্ব দিয়েছে যে এটা ওনারা চাইলে নির্বাচনের আগেও করতে পারেন অথবা নির্বাচনের দিনও করতে পারেন, যেটা আমরা আগেই উল্লেখ করেছিলাম যে এটা নিয়ে যেহেতু আমাদের মধ্যে দ্বিমত আছে, সুতরাং সরকার একটা সিদ্ধান্ত দিলে আমরা মনে করি এটা সকলের মানা উচিত। এখন আমরা দেখলাম যে কয়েকটা বিষয়ে বিতর্ক তৈরি হয়েছে। একটা হয়েছে যেটা এখনই বললাম যে গণভোট কখন হবে। আমরা এবি পার্টির পক্ষ থেকে প্রস্তাব দিয়েছি, যেহেতু দুইটা অপশনের মধ্যে সুবিধা এবং অসুবিধা আছে, সুতরাং সরকার বা প্রফেসর ইউনূস অথবা ওনার উপদেষ্টা পরিষদ ওনারা দোনোটা যাচাই বাছাই করে যেটাকে অধিকতর সুবিধা মনে করবেন, আমাদের অর্থনৈতিক ইনভলভমেন্ট সহ পরিচালনাগত সুবিধা সহ যেটাকে ওনারা বেটার মনে করবেন, সেই সিদ্ধান্তটা ওনারা জানিয়ে দিলে আমরা অনুরোধ করব সকল রাজনৈতিক দলকে যে আপনারা বৃহত্তর স্বার্থে এটাকে আপনারা মেনে নেবেন। একটা বিষয় হচ্ছে যেটা নিয়ে তীব্র বিতর্ক উঠেছে যে নোট অফ ডিসেন্টের কি হবে। আমরা দেখেছি যে বিএনপি সহ কয়েকটা দল তারা একটা সিদ্ধান্তের ব্যাপারে, কিছু সিদ্ধান্তের ব্যাপারে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমরা সাধারণত যেটা করি, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যখন হয়, বেশিরভাগ লোক যখন একমত হয় সেটাই সিদ্ধান্ত আকারে তৈরি হয়। সবাই একমত হলে সেটা সিদ্ধান্ত হয়, বিষয়টা এমন না। সবাই একমত হয়ে সিদ্ধান্ত হলে তো খুবই ভালো। সবাই একমতের চাইতেও অধিকাংশ লোকেরা যদি একমত হয় তাহলে সেটাই সিদ্ধান্ত আকারে গৃহীত হয়। অনেক সময় কেউ কেউ এটা বলেন যে ঠিক আছে সবাই আপনারা একমত, আমাদের কোনো অসুবিধা নাই, তবে আমাদের এই ব্যাপারে আমাদের আপত্তিটা জানিয়ে রাখলাম, এটা একটু লিখে রাখলে ভালো হয়, নোট অফ ডিসেন্ট। তো এখানে যে নোট অফ ডিসেন্ট গুলো দেওয়া হয়েছে, বিএনপি কিন্তু বিশেষ করে বিএনপি নোট অফ ডিসেন্ট দেওয়ার সময় একটু বাড়তি কিছু কথা বলেছে। সাধারণত যেভাবে নোট অফ ডিসেন্ট দেওয়া হয় সেভাবে নোট অফ ডিসেন্ট বিএনপি দেয় নাই। বিএনপি বলেছে এটাতে আমাদের নোট অফ ডিসেন্ট থাকবে, এবং এই নোট অফ ডিসেন্টের মূল কথা হচ্ছে যে আমরা যদি ম্যান্ডেট পাই তাহলে আমাদেরটাই আমরা বাস্তবায়ন করব। অর্থাৎ বোঝার জন্য বলছি, এই সিদ্ধান্ত আমাদের ঠিক আছে, কিন্তু বিএনপি যদি ম্যান্ডেট পায়, সংসদে যদি তাদের 2/3 অবস্থান থাকে, তাহলে তারা যেটা দ্বিমত করেছেন, যেমন তারা কিছু মেজর জিনিসের দ্বিমত করেছেন। একটা হচ্ছে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান হতে পারবেন না, এটার ব্যাপারে তারা দ্বিমত করেছেন। তারা বলছেন যে আমরা যদি ম্যান্ডেট পাই তাহলে আমরা এটা মানব না। যেমন আমরা ঐকমত্য কমিশনে অধিকাংশ দলের মতামতের সিদ্ধান্ত হয়েছে যে এখানে একটা আপার হাউস থাকবে এবং সেই আপার হাউসটা গঠিত হবে প্রাপ্ত ভোটের রেশিও আকারে, অর্থাৎ সংখ্যানুপাতিকভাবে। বিএনপি বলছে যে আমরা যদি ম্যান্ডেট পাই তাহলে এটা আমরা মানব না। এভাবে দুদক, তারপরে আপনার পিএসসি গঠনের ক্ষেত্রেও আমরা বলেছিলাম এটা নিয়োগে একটা কমিটি কাজ করবে। বিএনপি এটাতে নোট অফ ডিসেন্ট, আমরা বলতে বেশিরভাগ দল, বিএনপি এটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে যে আমরা যদি ক্ষমতার মানে আমরা যদি 2/3 বা একটা অধিকাংশ আমাদের ম্যান্ডেট পাই তাহলে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে ওনারা সেখানে রাখবেন। আমরা এই সমস্ত বিষয়ে যথেষ্ট যুক্তিতর্ক করেছি, বোঝানোর চেষ্টা করেছি, বিএনপিকে এটা বোঝানোর জন্য চেষ্টা করেছি যে আপনারা পরামর্শ যখন দিচ্ছেন, নোট অফ ডিসেন্ট যখন দিচ্ছেন, তখন এজ ইফ আপনাদের মনে হচ্ছে আপনারাই ক্ষমতায় যাবেন। আপনারা ক্ষমতায় যাবেন এইটা মাথা থেকে সরিয়ে ফেলে যদি আপনারা রাষ্ট্রের কল্যাণের জন্য, বৃহত্তর কল্যাণের জন্য সিদ্ধান্তটা দিন। একটা বিষয় আমি হয়তো আপনারা প্রশ্ন করবেন, এজন্য আমি আগামভাবে বলতে চাই, এখানে একটা প্রস্তাবে জুলাই সনদ বাস্তবায়ন বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হওয়ার একটা প্রস্তাব রাখা হয়েছে। আমরা মনে করি এই জুলাই জাতীয় সনদ একটা ঐতিহাসিক রাজনৈতিক প্রতিশ্রুতির দলিল। এটার বাস্তবায়নে যে 270 দিন বেঁধে দেওয়া হয়েছে এটা অনেক যথেষ্ট, কারণ এটা এমনভাবে আমরা এই বিধানগুলো নিয়ে আলোচনা করে নির্ধারণ করেছি
পার্লামেন্টে এটা নিয়ে খুব বেশি আলোচনা করার আর প্রয়োজন মনে হবে না। তারপরে যদি লাগে সেটার জন্য অত সময়ের দরকার হবে না। সেই জন্য আমি মনে করি 270 দিন না, শুধু 70 দিনের মধ্যেই এটা আলোচনা করে সেটেলমেন্ট করা সম্ভব। সুতরাং এই যে বলা হয়েছে যে 270 দিনের মধ্যে এটা করতে হবে, এইটা আমি মনে করি এটা যৌক্তিক, এবং না হয় অটোমেটিক্যালি এটা সংযুক্ত হয়ে যাবে, যেহেতু এটা বিল আকারে আইন আকারে এই বিষয়গুলো লেখা হয়েছে। সুতরাং এটাতে আমরা কোনো সমস্যা আছে বলে মনে করি না। এইগুলো নিয়ে বড় ধরনের বিতর্কে লিপ্ত হওয়াকেও আমরা প্রাসঙ্গিক মনে করি না। যদি মনে করেন যে এটা লেখায় অসুবিধা হয়েছে, এটা লেখা বাদ দিলেও সরকার এটাকে 270 দিনের